আজ মঙ্গলবার, দোসরা বৈশাখ 2024 সালের 16ই এপ্রিল। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো আজ অন্নপূর্ণা পূজার দিনে অন্ন পরমান্ন এবং পরমানন্দে আপনাদের দিনটি যেন অতিবাহিত হয়। আর আজ যেহেতু মঙ্গলবার, অবশ্যই কিন্তু আপনারা পারলে মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা এটি 108 বার জপ করতে ভুলবেন না। অত্যন্ত উপকৃত হবেন, বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন, বা যারা খেলাধুলোর জগতে আছেন, বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন, বা সেলসের কাজ করেন, নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে। অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে সন্ধেবেলার সময় গৃহে কিন্তু ভিড় হতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ টেলিভিশন, মোবাইল বা ল্যাপটপে মাত্রা অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।